ফের অশান্তির আগুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত এবিভিপি এবং এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। ঘটনার সূত্রপাত ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্ট ইউনিয়নের একটি সাধারণ সভাকে কেন্দ্র করে। সভার বৈধতা নিয়ে এবিভিপির আপত্তির পর দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি ও সংঘর্ষে গড়ায়। বিশ্ববিদ্যালয় চত্বরে ইট পাথর ছোড়া, আগুন লাগানো এবং বিভিন্ন জায়গায় ভাঙচুরের অভিযোগও সামনে এসেছে। ঘটনাকে ঘিরে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে। বাম ছাত্র সংগঠনগুলির অভিযোগ, এবিভিপির সঙ্গে বহিরাগত ক্যাম্পাসে ঢুকে হামলা ও ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে এবিভিপির দাবি, তাদের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। সংঘর্ষে আহত কয়েকজন পড়ুয়াকে হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে। এদিকে বৃহস্পতিবার ক্যাম্পাসের বাইরে দুই পক্ষের পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কোথাও পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা, কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও শিক্ষার পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও প্রাক্তনীরা। তাদের বক্তব্য, মতাদর্শগত বিরোধ থাকতেই পারে, কিন্তু তার জেরে শিক্ষা প্রতিষ্ঠানে হিংসা, ভাঙচুর বা অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও ঘটনাকে অনভিপ্রেত বলে জানিয়েছেন এবং সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার প্রয়োজনীয়তার কথাও সামনে এসেছে। শিক্ষাঙ্গনে রাজনীতির নামে হিংসা নয়, শান্তিপূর্ণ বিতর্ক ও গণতান্ত্রিক মতপ্রকাশই হওয়া উচিত বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। যাদবপুরের সাম্প্রতিক অশান্তি সেই প্রশ্নটিকেই ফের সামনে এনে দিয়েছে। পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবকদের একাংশের দাবি, দোষীদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও হিংসার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।